এখন বাজারে ফুলকপির দাম কত সস্তা, 8 টাকা 10 টাকা আর এমনকি 6 টাকায় ফুলকপি পাওয়া যাচ্ছে। আর সেই কারণে ছেলেটা ফুলকপি কিনে এনে ফ্রিজে একেবারে ভরিয়ে রেখেছে। তুমি একটু ফুলকপি দিয়ে ভালো মন্দ খাবার রান্না করো তো বৌমা। আর কত ভালো মন্দ খাবার রান্না করব বলুন তো? এই তো কালকেই তো ফুলকপি রোস্ট বানালাম, তারপর ফুলকপি দিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল, এমনকি ফুলকপি ভাজা পর্যন্ত রান্না করলাম। এছাড়াও যে ফুলকপি দিয়ে আর অন্য কোনো রান্না হয় সে তো আমার জানা নেই। অনেকদিন বেশ ভালো মতো টক ঝাল মিষ্টি কিছু খাইনি। তুমি ফুলকপি দিয়ে যদি এরকম কোনো খাবার বানাও তাহলে কিন্তু মন্দ হয় না, কিন্তু ফুলকপি দিয়েই বা তুমি টক ঝাল মিষ্টি কি বানাবে? ফ্রিজে পড়ে থেকে ফুলকপিগুলো একেবারে পচে যাচ্ছে। যাই, ফুলকপিগুলো বরং ফেলেই দিই। এই বলে রাখি দেবী ঘর থেকে বের হতে যাবে এমন সময় মৌ তাকে বাধা দেয়, কারণ ফুলকপি দিয়ে একটা নতুন ধরনের জিনিস বানানোর কথা তার মাথায় এসেছিল। শাশুড়ি মায়ের যেহেতু টক ঝাল মিষ্টি খেতে ইচ্ছা করে, তাই মৌ ফুলকপি দিয়ে আচার বানানোর কথা চিন্তা করে। আপনি বরং ফ্রিজ থেকে ফুলকপিগুলো বের করে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিন, তারপর আমি ফুলকপিগুলোতে তেল, ঝাল, নুন, লঙ্কা আর টক মিশিয়ে ভালো করে ফুলকপির আচার বানাবো, কারণ শীতকালে আচার খেতে বেশ ভালোই লাগে, তাই না? না না, এ আবার কেমন আচার বানানোর কথা তুমি বলছো? কাঁচা ফুলকপি দিয়ে ওসব আজে বাজে আচার বানালে তারপর পেটে আবার গ্যাস হবে, ওসব আমি খাবো না। কিন্তু মৌ তার ফুলকপির আচার বানানোর পদ্ধতির কথা তার শাশুড়ি মাকে বললে রাখি দেবীর মন থেকে সমস্ত দুশ্চিন্তা উধাও হয়ে যায়। রাখি দেবী একেবারে নিজের বউয়ের হাতের ফুলকপির আচার খেয়ে প্রায় বশীভূত হয়ে যায়। সত্যি বৌমা, তোমার হাতে তৈরি করা এই ফুলকপির আচার অসাধারণ খেতে হয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে ফুলকপি দিয়েও আচার বানানো যায়। তাহলে সকালবেলা আমাকে খুব তো মুখ করছিলেন যে এত ফুলকপি সব নাকি নষ্ট হয়ে যাবে, আর এখন আপনি এত ফুলকপির আচার খাচ্ছেন যে? আপনার ছেলে যতই ফুলকপি এবার বাজার থেকে কিনে আনুক না কেন, সব ফুলকপি কিন্তু এই ফুলকপির আচারের কাছে কম পড়ে যাবে। মৌয়ের মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মা হেসে ওঠে। তারা প্রত্যেক দিনই দুপুরবেলা খাবার খাওয়ার পর এরকম সুস্বাদু ফুলকপির আচার খায়। কখনো কখনো ইচ্ছা হলে তারা সকাল বিকাল রাত 3 বেলাতেই ফুলকপির আচারকেই প্রধান খাবার হিসেবে খেয়ে নেয়। একদিন রাখি দেবী তাদের বান্ধবীদের সঙ্গে শীতকালে পার্কে পিকনিক করতে যায়। সকল বান্ধবীরা যথারীতি নিজেদের বাড়ি থেকে কোনো না কোনো খাবার দাবার বানিয়ে নিয়ে আসে। আমরা তো সব বান্ধবীরা কেউ ফ্রাইড রাইস, কেউ চিলি চিকেন, কেউ লুচি, আলুর দম, আবার কেউ পিঠে পায়েস বানিয়ে নিয়ে এসেছি। কিন্তু রাখি, তুই তো দেখছি খুব চালাক হয়েছিস। তুই একটা কোনো খাবার দাবার বানিয়েও নিয়ে আসিসনি, শুধু আমাদের খাবারগুলো খেয়েই যাচ্ছিস। কে বলেছে আমি কোনো খাবার বানিয়ে নিয়ে আসিনি? আমি তোদের সবার জন্য একটা দারুণ নতুন ধরনের খাবার নিয়ে এসেছি, আর সেটা হলো ফুলকপির আচার। রাখি দেবীর বন্ধুরা যেহেতু এর আগে কোনোদিনও ফুলকপির আচার খায়নি, তাই তারা প্রথমেই ফুলকপির আচার শুনে রাখি দেবীকে ব্যঙ্গ করে। যত সব সস্তা জিনিসপত্র নিয়ে এসে আবার বড় মুখ করে বলছিস এরকম ধরনের ফুলকপির আচার, মূলোর আচার, লাউয়ের আচার আমরা খাই না বাবা। এসব পাতি খাবার খেলে আমাদের পেট খারাপ হবে। ওরকম মনে হয় তোরা যে এই সমস্ত ছাইপাশ খাচ্ছিস, আমার বৌমার হাতে তৈরি করা ফুলকপির আচার খেলে তোদের এরকম তেলযুক্ত খাবার একদম হজম হয়ে যাবে। খেয়ে দেখ একবার। ফুলকপির আচার খেয়ে হজম হয়ে যাওয়ার কথা শুনে তনয়া দেবীর বেশ ভালো লাগে, কারণ সে একটু পেটুক প্রকৃতির মহিলা ছিল, কিন্তু তার হজমের সমস্যা থাকায় সে নিজের মন মতো করে কোনো ফাস্টফুড খেতে পারত না। তার এরকম হজমের সমস্যা এবং গ্যাসের সমস্যা কোনো ডাক্তারি ওষুধেই কমতে চায় না, তাই সে তাড়াতাড়ি করে সমস্ত খাবার দাবার খাওয়ার পর রাখি দেবীর নিয়ে আসা ফুলকপির আচার খেয়ে নেয়। তনয়া দেবীরও এরকম ধরনের আচার খুব একটা খারাপ লাগে না। কিরে তনয়া, তখন খুব তো বলছিলিস যে এসব আতিপাতি খাবার তুই খাস না, আর এখন সবার থেকে বেশি তুই নিজেই ফুলকপির আচার খেয়ে নিচ্ছিস। আচারটা কেমন খেতে হয়েছে সেটা তো বল। এই ফুলকপির আচারটা কিন্তু তোর বৌমা ভালোই বানিয়েছে, কিন্তু এই আচার খেয়ে খাবার কতটা হজম হবে সেটাই দেখার বিষয়। এভাবেই পিকনিক হয়ে গেলে যে যার মতো নিজের বাড়িতে ফিরে যায়। সন্ধ্যাবেলা রাখি দেবী এবং মৌ বারান্দায় বসে নিজেদের মধ্যে গল্প এবং হাসাহাসি করতে থাকে। এমন সময় তনয়া দেবী তাদের বাড়িতে আসে, আর শুধু সে একা নয়, তনয়া দেবী তার সাথে করে মৌয়ের জন্য অনেকগুলো ফুলকপির আচার বানানোর অর্ডার নিয়ে আসে।
রাখি, তুই একদম ঠিক কথা বলেছিলিস। তোর বৌমার হাতের বানানো এই ফুলকপির আচার একেবারে ডাক্তারি ওষুধের বাবা। ফুলকপির আচার খেয়ে আমার দুপুরের সব খাবার হজম হয়ে গেছে, আর বেশি বেশি করে খিদেও পাচ্ছে। আমি যতই ফাস্টফুড খাই না কেন, এই ফুলকপির আচারের কারণে আমার কোনো রকমের বদহজমও হচ্ছে না। আপনার আমার হাতে তৈরি করা ফুলকপির আচার ভালো লেগেছে, এটা শুনে কিন্তু আমি সত্যিই খুব খুশি হলাম। আপনি চাইলে আমার কাছ থেকে ফুলকপির আচার নিয়ে যেতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি তো ফুলকপির আচার নেবই, কিন্তু আমার এক বয়েম ফুলকপির আচারে কিচ্ছু হবে না। তুমি বেশি বেশি করে ফুলকপির আচার বানাও, আর আমি দাম দিয়ে তোমার কাছ থেকে সেই আচারের বয়েম কিনে নিয়ে যাব। আর আমি আমার বান্ধবীদেরও তোমার ফুলকপির আচারের কথা বলেছি, ওরাও তোমার কাছ থেকে ফুলকপির আচার কিনতে চাইছে। এরকম অনেক অনেক ফুলকপির অর্ডার পেয়ে মৌ ভীষণ পরিমাণে খুশি হয়। রাখি দেবীর বিষয়টা খুব একটা খারাপ লাগে না, কারণ সে ভালো করেই জানে বৌমা যদি ফুলকপির আচার বিক্রি করে টাকা উপার্জন করে, তাহলে বৌমার সাহায্যকারী হাত হিসেবে রাখি দেবীও তার বৌমার কাছ থেকে কিছু টাকা কমিশন পাবে। তাই সে তার বৌমাকে বেশি বেশি করে ফুলকপির আচার বানানোর জন্য উৎসাহিত করে। হ্যাঁ হ্যাঁ, আমার বৌমা তোদেরকে অনেক অনেক ফুলকপির আচার বানিয়ে দেবে, কিন্তু এই ফুলকপির আচার বানানোর জন্য তুই আমার বৌমাকে কত টাকা দিবি শুনি? আমরা কিন্তু এক বয়েম ফুলকপির আচার 1000 টাকায় বিক্রি করব, কারণ এই ফুলকপির আচার খেয়ে তোর সারা জীবনে গ্যাসের সমস্যা মিটে গেছে। আমার শাশুড়ি মা পুরো পাগল হয়ে গেছে। এক বয়েম ফুলকপির আচার কখনো কেউ 1000 টাকা দিয়ে কিনবে না। 10 টাকা দামের ফুলকপি দিয়ে আচার বানাচ্ছি, আর সে আচার বিক্রি করব 1000 টাকা দিয়ে? মামার বাড়ির আবদার পেয়েছে নাকি? কিন্তু অবাক ভাবে তনয়া দেবী 1000 টাকা দিয়ে সেই ফুলকপির আচার কিনতে রাজি হয়ে যায়, কারণ এই ধনন্তরী ফুলকপির আচার তার হজমের গন্ডগোলের মতো সমস্যা মিটিয়ে দিয়েছে। তাই 1000 হোক কিংবা 10,000 হোক, সে মৌয়ের হাতের বানানো ফুলকপির আচার কিনেই ছাড়বে। ঠিক আছে, আমার 1000 টাকা দিয়ে ফুলকপির আচার কিনতে কোনো অসুবিধা নেই, কিন্তু কালকে আমার 10 বয়েম ফুলকপির আচার লাগবে। আমি আজকে 5000 টাকা অ্যাডভান্স করে দিয়ে গেলাম, আর কালকে ফুলকপির আচারের ডেলিভারি নেওয়ার পর বাকি 5000 টাকা তোমাদেরকে দিয়ে দেব। এভাবেই তনয়া দেবী মৌয়ের হাতে 5000 টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলা এরকম হঠাৎ করে ফুলকপির আচারের কারণে তাদের 5000 টাকা ইনকাম হবে সেটা তারা ভাবতেও পারেনি। তাই তারা 5000 টাকা পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়। দেখলে, তোমার এই 10 টাকার ফুলকপির আচার আমার বান্ধবীদেরকে খাইয়ে কেমন 10,000 টাকা ইনকাম করে নিয়ে আসলাম। এই সবগুলো ব্যবসায়ী বুদ্ধি, যা তোমার মাথায় একদমই নেই। শোনো, তুমি তো ফুলকপির আচার বানিয়ে টাকা ইনকাম করবে, আর আমি আমার বুদ্ধি দেওয়ার জন্য তোমার কাছ থেকে কিন্তু সেই টাকার কিছুটা ভাগ নেব। ঠিক আছে মা, তাই হবে। চলুন, আমাদের এখন 10 বয়েম ফুলকপির আচার বানাতে হবে। এভাবে শাশুড়ি মা এবং বৌমা দুজনে মিলে তাদের অর্ডার ডেলিভারি করার জন্য 10 বয়েম ফুলকপির আচার বানাতে শুরু করে দেয়। প্রায় অনেকক্ষণ রাত জেগে তারা দুজনে ফুলকপির আচার বানিয়ে ফেলে। পরের দিন সকালবেলা যথারীতি তনয়া দেবী এসে তাদেরকে বাকি 5000 টাকা দিয়ে সমস্ত ফুলকপির আচার নিয়ে চলে যায়। এভাবে দিনে দিনে শাশুড়ি এবং বৌমার ফুলকপির আচার বিক্রি করার ব্যবসা বেশ ফুলে ফেপে ওঠে। তারা দুজনে ভালোই টাকা উপার্জন করতে থাকে। এমনকি সেই টাকা দিয়ে তারা নিজেদের বাড়ির জন্য এলইডি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সমস্ত কিছু কিনে নেয়। কিন্তু এখানেই ফুলকপির আচারের বাড়বাড়ন্ত থেমে থাকে না। একদিন বিদেশ থেকে আমার এক বোন আমার বাড়িতে থাকতে এসেছে, আর ওর তোমাদের হাতের ফুলকপির আচার খেতে খুব ভালো লেগেছে। তাই বিদেশে ফেরত যাওয়ার সময় আমার বোন তোমাদের কাছ থেকে 200 বয়েম ফুলকপির আচার নিয়ে যেতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাদের এতগুলো ফুলকপির আচারের অর্ডার নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এক একটা ফুলকপির আচারের জন্য 3000 টাকা করে লাগবে, কারণ দেশি লোকেদের আমরা একদমই ফুলকপির আচার বিক্রি করি, আর বিদেশিদের জন্য অন্য দামে। নিজের শাশুড়ি মায়ের ফুলকপির আচার বিক্রি করে টাকা ইনকাম করার এত বেশি লোভ দেখে মৌয়ের মোটেই ব্যাপারটা পছন্দ হয় না, কারণ 1000 টাকা পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু ফুলকপির আচার বিক্রি করে 3000 টাকা রোজগার করা একটু বেশি বাড়াবাড়ি বলে তার মনে হয়। কিন্তু তনয়া দেবী অবাক ভাবে 3000 টাকা দিয়ে সেই ফুলকপির আচার কিনতে রাজি হয়ে যায়। তাই মৌ প্রচন্ড পরিমাণে অবাক হয়, কিন্তু তবুও সে এই বিষয়ে কোনো কথা বলে না। যথারীতি তনয়া দেবী অর্ডার দিয়ে নিজের বাড়িতে চলে যায়। মা, আপনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। এই সামান্য ফুলকপির আচার বিক্রি করে এত টাকা রোজগার করার কোনো মানেই হয় না। আমাদের ওনার বোনের জন্য একটা ন্যূনতম দাম ধার্য করা উচিত ছিল।
রাখি দেবী তার বৌমার কথা হেসে উড়িয়ে দেয়। সেদিন থেকেই তারা দুজনে মিলে অনেক অনেক ফুলকপির আচার বানানো শুরু করে দেয়। তাদের ফুলকপির আচার বানানো হয়ে গেলে তনয়া দেবী তাদেরকে টাকা দিয়ে সমস্ত ফুলকপির আচার নিয়ে চলে যায়। এভাবে সবকিছু ভালোই কাটছিল, কিন্তু একদিন মা, আমি একটা বিদেশি অনলাইন সাইটের খবর পেয়েছি, সেখানে নানান ধরনের আচার বিক্রি হচ্ছে। তাই আমি ভাবছি আমাদের ফুলকপির আচারের অ্যাড আমি সেখানে দেব। আর আমাদের ফুলকপির আচার যেহেতু একটু অন্য ধরনের, সেই কারণে তাড়াতাড়ি কিন্তু নানান দেশে আমাদের ফুলকপির আচার বিখ্যাত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা দারুণ খবর। তুমি এক্ষুনি তোমার ফোন খুলে আমাদের ফুলকপির আচারের অ্যাড দিয়ে দাও। মৌ তাড়াতাড়ি করে তার ফুলকপির আচারের ছবি তুলে নেয়। সে যখন ফোনে ওয়েবসাইট খুলে ফুলকপির আচারের বিজ্ঞাপন দিতে যাবে, তখনই সে এক ভয়াবহ কাণ্ড দেখতে পায়। তারা দেখে যে তাদের ফুলকপির আচারের অ্যাড বিগত 2 মাস ধরে সেই অ্যাপে বিখ্যাত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর হাজার হাজার দেশি এবং বিদেশি মানুষ অনলাইন থেকে প্রায় 6 কি 7 হাজার টাকা দিয়ে ফুলকপির আচার কিনে খাচ্ছে। অনলাইনে এরকম ফুলকপির আচার বিক্রি করে বিখ্যাত হয়ে উঠেছে আর কেউ নয়, বরং তনয়া দেবী। এরকম ঠকবাজ কাণ্ড কারখানা দেখে মৌ এবং রাখি দেবীর মাথায় আকাশ ভেঙে পড়ে। আপনার বান্ধবী কেমন সাংঘাতিক মহিলা দেখেছেন? আমার প্রথম থেকে ওনার ব্যবহারে খুব সন্দেহ হচ্ছিল, কারণ 1000 টাকা, তারপর 3000 টাকা, এত টাকা দিয়ে উনি ফুলকপির আচার কিনে নিয়ে যাচ্ছিলেন। আর ফুলকপির আচার কেনার জন্য কোনো দরদামও করেনি। এখন আমি বুঝতে পারলাম কেন এমন করেছে, যাতে আমাদেরকে ঠকিয়ে নিজে বেশি বেশি টাকা রোজগার করতে পারে, তাও আমাদের তৈরি করা ফুলকপির আচার বিক্রি করে। মৌ এবং তার শাশুড়ি মা রাগে ফুঁসতে থাকে। তারা তখনই তনয়া দেবীর বাড়িতে যায়। তনয়া দেবীর বাড়িতে গিয়ে তারা ভীষণ পরিমাণে অবাক হয়। তারা দেখে যে মধ্যবিত্ত তনয়া দেবী নিজের বাড়িতে সাদা মার্বেল পাথরের মেঝে, দেওয়াল সমস্ত কিছুই তৈরি করে নিয়েছে। দামি সোফায় বসে তনয়া দেবী আরাম করছে। তারা প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে তনয়া দেবীর সামনে গিয়ে দাঁড়ায়। অনলাইনে আমাদের তৈরি করা ফুলকপির আচার বিক্রি করে বেশ তো টাকা রোজগার করে আমাদেরকে ঠকিয়েছিস। তোর নাটক আজকে একেবারে বের করে দেব। তোর নাকি আমাদের ফুলকপির আচারকে গ্যাস একেবারে ঠিক হয়ে গেছে। শোন, আমাকে একদম খারাপ কথা শোনাবি না। তোরা কি আমাকে এই 10 টাকার পাতি ফুলকপির আচার হাজার হাজার টাকায় বিক্রি করে ঠকাসনি? আমি সেই কারণে তোদের এরকম ঠকানোর বিজনেসটাকে আরেকটু বেশি বাড়িয়ে দিয়েছি, এই আর কি। আর কাউকে কোনো ফুলকপির আচার বিক্রি করে বিজনেস করতে হবে না। আমার তৈরি ফুলকপির আচার আমি যদি মনে করি আমি নিজে বিক্রি করব, আর এই কপিরাইট কেবলমাত্র আমারই থাকবে, কারণ ফুলকপির আচারওয়ালি বউ আমি এরপর আর কারোর কোনো কথা শুনতে চাই না। আর কাকিমা, আপনি যদি অনলাইন অ্যাপ থেকে এই সমস্ত ফুলকপির আচার বিক্রি করার ডিলারশিপ তুলে না নেন, তাহলে কিন্তু আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করব। এই কথা বলে মৌ তার শাশুড়ি মায়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। তারপর থেকে মৌ নিজেই অনলাইনে নিজের ডিলারশিপের মারফত ফুলকপির আচার বিক্রি করা শুরু করে।